মে মাসের রাশিফলের দিকে যদি আপনি তাকান দেখতে পাবেন সেখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রেনবো। কিরকম? বেনিয়াসহকলা, এতগুলো ইভেন্ট রয়েছে, অর্থাৎ 7টা ইভেন্ট রয়েছে। 7টা ইভেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে মে মাসের রাশিফল। তো অনেকগুলো ঘটনা বদলে যাবে, অনেক কিছু ঘটনা আসবে, আবার অনেক কিছু সমস্যা তৈরি হবে, আবার অনেকগুলো সমস্যা থেকে আপনি বেরিয়েও যেতে পারবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, তাহলেই পুরো ব্যাপারটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে এবং আপনার রাশিফলটা কি হতে পারে, তবে অবশ্যই সেটা ট্রানজিটের উপর বেস করে। তার কারণ ট্রানজিট অনুসারে আমরা শুধুমাত্র দেখি যে সেই ঘটনাটা ঘটবে কিনা। তবে অবশ্যই জন্মছকের সাপোর্ট থাকতে হয়, জন্মছক শেষ কথা বলে। এর আগের বহু ভিডিওতে আমি এই কথাটা বলেছি যে জন্মছক একেবারে আপনার 60% এফেক্ট দেখে। তারপর কি হয়? তারপর দেখে আপনার দশা এবং অন্তর্দশা এবং তার সঙ্গে ট্রানজিট, এটা 20% করে। এবারে যদি ট্রানজিট বেশ শক্তিশালী হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার দশা অন্তর্দশাকে ছাপিয়ে চলে যায়। অনেক সময় এরকম দেখা যায় যে আপনার দশা অন্তর্দশাতে নেই, কিন্তু ঘটনাটা ঘটে গেল। আসলে সেখানে কি হলো? আসলে সেখানে হলো যে সেখানে ট্রানজিট ছিল অত্যন্ত শক্তিশালী, যে কারণে আপনার ট্রানজিটের ফলে আপনি আপনার ফলটা পেলেন। আবার এমনটাও হতে পারে, অনেকে কমেন্ট করছেন যে দাদা আমার কি তাহলে ডিভোর্সটা হবে? দেখুন, আপনার যদি জন্মছকে ডিভোর্স না থাকে তাহলে ডিভোর্স হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি একটা জন্মছক নিয়ে এই পৃথিবীতে এসেছেন, তাই সেই জন্মছকটা বলবে শেষ কথা, কিন্তু ট্রানজিট আপনাকে সাপোর্ট দেবে, আপনার দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট দেবে। আমরা কেপি সিস্টেমে কাজ করি এবং এই কেপি সিস্টেমে পুরো ব্যাপারটা নিখুঁতভাবে বোঝা যায়। কারণ সেখানে কি হয়, প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে সেখানে বিচার করা হয় এবং এখানে 2 মিনিটের পার্থক্য বা কোনো কোনো সময় 1.5 মিনিটের পার্থক্যেও একটা মানুষের অনেক কিছু ঘটনা বদলে যায়। তো তাহলে আমরা ট্রানজিটের উপর বেস করে রাশিফলটা দেখে নেব যে মে মাসে ঠিক আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে। তো প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া যাক যে মে মাসে কি কি ঘটনা ঘটছে। দেখুন, মে মাসের একটা ঘটনা ঘটছে কীরকম, সেটা এপ্রিল মাসের একদম শেষে ঘটছে, যে কারণে আমি এপ্রিল মাসের রাশির ফলের মধ্যে ইনক্লুড করিনি। সেটা কীরকম, 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ সে কোথায় প্রবেশ করছে না, মেষ রাশিতে প্রবেশ করছে। এর পরের কি ঘটনা ঘটছে? এর পরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো 11/5/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, মেষ রাশিতে। তারপরে কি ঘটনা ঘটছে, 14/5/2026 ভেনাস, ভেনাস বলতে শুক্র, যে প্রবেশ করছে কোথায়, মিথুন রাশিতে প্রবেশ করছে। তারপরে 15/5/2026 মার্কারি অর্থাৎ বুধ আবার প্রবেশ করছে কোথায়, টরাসে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তারপর 15/5/2026 সূর্য বা শান সে প্রবেশ করছে টরাসে অর্থাৎ বৃষ রাশিতে। তারপর কি ঘটনা ঘটছে, 17/5/2026 স্যাটার্ন অর্থাৎ শনি সে কি করছে, সে তার রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ সে রয়েছে মীন রাশিতেই থাকবে এবং সে প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। এরপরে কি ঘটনা ঘটছে, 29/5/2026 তখন কি হচ্ছে, মার্কারি অর্থাৎ বুধ সে প্রবেশ করছে জেমিনাইন বা মিথুন রাশিতে প্রবেশ করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমি যেটা প্রথমেই বলছিলাম বেনিয়াসহকলা, এই 7টা ঘটনা, এই 7টা ঘটনার উপর বেশ করেই কিন্তু এই কাজগুলো ঘটছে। অর্থাৎ আপনার একটা সময়ের পরে পরে আবার ফেজগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা কি দেখব যে 1 তারিখের অর্থাৎ 1/5/2026 চার্টটা কি রয়েছে। তাহলে 1/5/2026 থেকে শুরু করে একেবারে 10/5/2026 পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 10 তারিখের পরে অর্থাৎ 11/5/2026 থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 14 তারিখ থেকে 15 তারিখ, এই দুটোকে আমি একসঙ্গেই ধরছি কারণ একই সঙ্গেই ঘটনা ঘটছে, শুধুমাত্র সামান্য একটু টাইমের পার্থক্য। তারপরে কি ঘটছে, 15 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে। তারপর 17 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে এবং একদম
শেষ পর্যন্ত, অর্থাৎ 31 মাস শেষ 31 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে, অর্থাৎ 29 তারিখ থেকে শুরু করে আবার 31 তারিখ পর্যন্ত ঘটনা ঘটছে। সুতরাং বুঝতেই পারছেন যে এতগুলো ঘটনার উপর বেশ করে আজকের রাশিফল তৈরি হয়েছে। তুলা রাশির মে মাসের রাশিফলের দিকে যদি তাকাই আমরা, সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যেটা এই 7টা ঘটনায় কিন্তু রয়েছে। এই 7টা ঘটনার দিকে যদি আমরা তাকাই, প্রথমেই আমরা আসছি 1 মার্চ 2026-এর হিসাবে কে কোথায় বসে রয়েছে তার হিসাব। দেখুন, তুলা রাশির জন্য যদি তাকানো যায় কি হচ্ছে, ঘটনা ঘটছে। দেখুন, তুলা রাশি কি হচ্ছে, তুলা রাশি এই জায়গাতে বসে রয়েছে, অর্থাৎ তুলা রাশির নিজের ঘরটা এই মুহূর্তে ঘেটে রয়েছে। তার প্রধান কারণ এখানেতে রাহুর 9 নম্বর দৃষ্টি আছে, বৃহস্পতির 5 নম্বর দৃষ্টি আছে, মঙ্গলের 8 নম্বর দৃষ্টি আছে। তাই তার মধ্যে একটা হঠকারিতা চলে আসবে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে টালবাহানা চলবে। এর বাইরেও তার মাঝে মধ্যে মাথা গরম হয়ে যেতে পারে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে। তবে সেকেন্ড হাউসের দিক থেকে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একই রকম অবস্থা থাকবে। যোগাযোগের দিক থেকে যদি দেখি একই রকম রয়েছে, খুব একটা পরিবর্তন হয়নি, অর্থাৎ যা ছিল তাই রয়েছে। শুধুমাত্র যোগাযোগের ক্ষেত্রে একটু ডিলে হবে, কারণ শনি 10 নম্বর দৃষ্টিটা রয়েছে। তার সঙ্গে যদি আমরা তার 4 নম্বর ঘরটার দিকে তাকাই, সেখানে কি বাড়ি গাড়ির দিক থেকে সেখানেও পরিবর্তন খুব একটা কিছু হবে না, অর্থাৎ যা বলেছিলাম এর আগের রাশিফলেতে তাই থাকবে। অর্থাৎ গাড়ি বাড়ি কেনার দিক থেকে একটু ধোঁয়াশা থাকবে। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার ব্যাপারে তো একটু ধোঁয়াশা বিশৃঙ্খলা থাকবে। এর বাইরেতে আর কি রয়েছে, যদি আমরা 5 নম্বর ঘরের দিকে তাকাই, সেখানেও কিন্তু রয়েছে এই মুহূর্তে বৃহস্পতির 9 নম্বর দৃষ্টি। স্বাভাবিকভাবে কি হবে, এই মুহূর্তে যা ছিল তাই থাকবে, কারণ যতদিন বৃহস্পতি এই ঘরেতে বসে থাকবে, অর্থাৎ মিথুন রাশির ঘরে বসে থাকবে, ততদিন তার প্রেমের ক্ষেত্রটা, সন্তানের দিক থেকে এই জায়গাগুলোতে কি ঘটনা ঘটবে, এখানে যেহেতু রাহু বসে রয়েছে, তাই স্বাভাবিকভাবে সেই জায়গাতে একটা অসন্তোষ দানা বাঁধবে। প্রেমের ক্ষেত্রে একটু ধোঁয়াশা থাকবে, সন্তানের দিক থেকে একটু ধোঁয়াশা থাকবে। খুব যে ভালো রেজাল্ট পাবেন এমনটাও কিন্তু নয়, তবে বৃহস্পতির যেহেতু 9 নম্বর দৃষ্টিটা রয়েছে, তাই কিছুটা হলেও বেরিয়ে যেতে পারবেন। এবার যদি তার 6 নম্বর ঘরটার দিকে হাইলাইট করি তুলা রাশির ক্ষেত্রে, সেই জায়গাতে দেখা যাচ্ছে মার্স রয়েছে, স্যাটার্ন রয়েছে। তাই হঠাৎ করে ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, কারণ মার্স এবং স্যাটার্ন ক্লোজ কনজাংশনে বসে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই ধার দেনাটা কিন্তু জোরদার হয়ে যেতে পারে, এবং পারিবারিক কারণে ধার দেনা হয়ে যেতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনার পরিশ্রমের ক্ষেত্রে পরিশ্রম কিন্তু ভালো মাত্রায় হবে, সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। তবে মার্স যখন এই ঘরে শিফট হয়ে যাবে, তখন পরিশ্রমের জায়গাটা একটু কমে যাবে, কাজের জায়গায় পরিশ্রমটা বাড়বে, এই পর্যন্ত। পাশাপাশি মাসেল পেন আসতে পারে, হাড়ের সমস্যা আসতে পারে এই সময়টাতে, এই যে ঘটনাগুলো রয়েছে। এরপরে যদি আমরা 7 নম্বর ঘরের দিকে দেখাই, অর্থাৎ তার লাইফ পার্টনার এর দিক থেকে, এবং সেখানে কি হবে, সান এবং মার্কারি দুজন পাশাপাশি বসে রয়েছে। স্বাভাবিকভাবে কি হবে, যে এই জায়গাতে সে বুদ্ধি কাজে লাগাতে পারবে, অর্থাৎ ব্যবসায়িক বুদ্ধিও কাজে লাগাতে পারবে। তাই এই মুহূর্তে যদি তারা ব্যবসা বাণিজ্যে নামেন, সেই ব্যবসা বাণিজ্য, অর্থাৎ বিশেষ করে পার্টনারশিপ ব্যবসাটা কিন্তু ভালো চলবে। তবে স্পাউসের কাছ থেকে কিছুটা ইগো আসতে পারে, সেই সমস্যা রয়েছে। পাশাপাশি স্পাউসকে নিয়ে একটু টেনশন থাকতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। এর বাইরে যদি আমরা 8 নম্বর ঘরেতে যাই, 8 নম্বর ঘরে ভেনাস রয়েছে। তাই স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই মুহূর্তে হঠাৎ করে কোনো ইললিগাল সম্পর্কে জড়িয়ে যেতে পারেন তুলারাশির মানুষজনরা, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ 5 নম্বর ঘরে রাহু রয়েছে, আবার 8 নম্বর ঘরে ভেনাস রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু সেই সম্ভাবনা কিন্তু রয়েছে, ইললিগাল সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা। এর বাইরে আর খুব একটা কিছু নেই। যারা রিসার্চ লাইনে কাজকর্ম করেন, রিসার্চ লাইনে কাজকর্ম করে কমফর্ট পাবেন। যারা অকাল লাইনে কাজকর্ম করেন, তারাও অকাল লাইনে কাজকর্ম করতে গিয়ে একটু কমফর্ট ফিল করবেন। তবে এখানে স্যাটার্নের 3 নম্বর দৃষ্টিটা রয়েছে, তাই স্যাটার্ন একটু আপনাকে বাধা দেবে, মারাত্মক যে বাধা দেবে এমনটা কিন্তু নয়, কিন্তু সামান্য একটু বাধা দেবে। এর বাইরে আর কি রয়েছে, আমরা যদি 9 নম্বর ঘরতে যাই, 9 নম্বর ঘরতে এই মুহূর্তে জুপিটার বসে রয়েছে। তাই স্বাভাবিকভাবে আপনার কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ হয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে, কারণ মঙ্গলের 4 নম্বর দৃষ্টিটা রয়েছে, এছাড়াও রাহুর 5 নম্বর দৃষ্টিটা রয়েছে। তাই স্বাভাবিকভাবে কি হবে, একটু সেই জায়গাতে ধোঁয়াশাও তৈরি হবে। আবার যাদের জন্মছকে রাহু, বৃহস্পতি, মঙ্গল সবাই ভালো রয়েছে, তাদের এই মুহূর্তে কোনো ধর্মীয় স্থানে ভিজিট বা ভ্রমণ হয়ে যেতে পারে, দেশের মধ্যে কোথাও ভ্রমণ হয়ে যেতে পারে, সে সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় যারা রয়েছেন, উচ্চশিক্ষাটাও মোটামুটি ভালোই যাবে, খুব যে ডিস্টার্ব হবে এমনটাও কিন্তু বলবো না। কর্মের জায়গাটা একই রকম থাকছে, খুব একটা কোনো পরিবর্তন হচ্ছে না। 11 নম্বর ঘরের দিকে যদি তাকাই, কেতু রয়েছে, অর্থাৎ আনএক্সপেক্টেড কিছু লাভ হতে পারে। তবে যাদের জন্মছকে কেতু ভালো জায়গায় রয়েছে তারাই পাবেন, আদারওয়াইজ কিন্তু ততটা পাবেন না, তাও কিছুটা কিছু কিছু ক্ষেত্রে পেতে পারেন, সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আমরা যদি 12 নম্বর ঘরের দিকে তাকাই, সেখানেও মারাত্মক কিছু সম্ভাবনা নাই, কারণ 7 নম্বর দৃষ্টিগুলো নর্মাল দৃষ্টি। তাই বলা যেতে পারে হঠাৎ করে কিছু খরচাপাতি হতে পারে। মঙ্গলের 7 নম্বর দৃষ্টি এবং শনির 7 নম্বর দৃষ্টিতে থাকার ফলে হঠাৎ করে পারিবারিক কারণে কিছু খরচাপাতি হতে পারে। এর বাইরে আর খুব একটা কিছু
হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবারে আমরা পরের ট্রানজিটে চলে যাব যে এরপরে যে ঘটনা ঘটছে সেই ঘটনার বেসিসে কিন্তু কিছু পরিবর্তন চলে আসবে। তো কি পরিবর্তন আসবে? পরিবর্তনের জন্য দেখা যাচ্ছে 11 মার্চ 2026 মঙ্গল প্রবেশ করছে আহ, মেষ রাশিতে। তো যখনই 11 মার্চ 2026 মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে তখনই কিছু ঘটনা বদলে যাবে। কিরকম বদলে যাবে? তুলা রাশির মানুষজনদেরকে বলছি, আপনারা রয়েছেন এই ঘরেতে, অর্থাৎ আপনার এই যে ঘরটা, অর্থাৎ আপনার এই ঘরটা হচ্ছে 6 নম্বর ঘর। তাই 6 নম্বর ঘর সংক্রান্ত ব্যাপারে একটু জায়গাগুলো পরিবর্তন হয়ে যাবে। কিরকম পরিবর্তন? যেটা বলছিলাম, কর্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম হচ্ছিল, সেই পরিশ্রমটা থাকবে, তবে হঠাৎ করে যে পরিশ্রমটা বেড়ে গিয়েছিল সেই হঠাৎ করে পরিশ্রমের জায়গাটা একটু কমে যাবে। এর বাইরে আর খুব একটা কিছু নেই। ধার দেনায় জড়িয়ে পড়ার যে হঠাৎ করে সম্ভাবনা ছিল সেই জায়গা থেকে একটু বেরিয়ে যেতে পারবেন, তবে পুরোপুরি যে বেরোতে পারবেন এমনটা কিন্তু নয়, কারণ স্যাটার্ন আপাতত আপনার 6 নম্বর ঘরে থাকছে। এর ফলে আবার নতুন কিছু ঘটনা তৈরি হবে। দেখুন, 7 নম্বর ঘরেতে কি হচ্ছে, মঙ্গল প্রবেশ করছে। তাই হঠাৎ করে পারিবারিক সম্পর্কের দিক থেকে একটু ঝগড়াঝাটি বাড়তে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটু গন্ডগোল বাঁধতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তবে তার মধ্যেও কিন্তু বুদ্ধি দিয়ে আপনি সবকিছু অ্যাভয়েড করতে পারবেন বা মিটিয়ে নিতে পারবেন। এর সঙ্গে সঙ্গে আমরা যদি আরো একটা জায়গা দেখি, সেটা হচ্ছে ব্যবসায়িক বুদ্ধি যেমন আপনি কাজে লাগাতে পারবেন। হঠাৎ করে ব্যবসায় নেমে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল ভালো জায়গায় রয়েছে, আপনারা এই মুহূর্তে ব্যবসায় নামতে পারেন। পাশাপাশি এর সঙ্গে আপনাকে যেটা ভালো থাকতে হবে, কেতু, যাদের কেতু ভালো রয়েছে তারাও কিন্তু, যাদের কেতু এবং মঙ্গল দুজনেই ভালো রয়েছে তারা কিন্তু ব্যবসায় নামতে পারেন এই মুহূর্তে। এর বাইরে আর খুব একটা কিছু হচ্ছে না। তবে মঙ্গলের দৃষ্টিগুলো যেহেতু বদলে যাচ্ছে, তাই স্বাভাবিকভাবেই আপনার কয়েকটা জায়গা বদলে যাবে। এই ঘরতে একটা মঙ্গলের দৃষ্টি ছিল, এটা ছিল আপনার 9 নম্বর ঘর। 9 নম্বর ঘর সংক্রান্ত ব্যাপারে কি হবে? ভ্রমণগুলো হবে। হঠাৎ করে ভ্রমণ যে হয়ে যাওয়ার জায়গা ছিল, সেই ভ্রমণের জায়গাগুলো একই রকম থাকবে। পড়াশোনার ক্ষেত্রে হয়তো উচ্চশিক্ষাতে একটু গন্ডগোল ফেস করছিলেন, সেই গন্ডগোলটা অতটা ফেস করবেন না। মোটামুটি ভাবে আপনার ঠিকঠাক ভাবে চলতে থাকবে। এরপরে আপনার কোথায় আসছে? 10 নম্বর ঘর, অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাতে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু হঠাৎ কিছু গন্ডগোল আনতে পারে, হঠাৎ ঝুট ঝামেলা তৈরি হতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। তাই কর্মের জায়গাতে একটু আপনাকে সাবধান থাকতে হবে। এর বাইরে কি রয়েছে? এর বাইরে আরেকটা দৃষ্টি রয়েছে মঙ্গলের, এই দৃষ্টিটা অর্থাৎ 8 নম্বর দৃষ্টিটা। মঙ্গলের 8 নম্বর দৃষ্টিটা পড়ছে আপনার 2 নম্বর ঘরতে, অর্থাৎ হঠাৎ করে কিছু টাকা পয়সা পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই যেটা বললাম প্রথমেই, জন্মছকে যাদের মঙ্গল ভালো রয়েছে, কেতু ভালো রয়েছে, তারা কিন্তু হঠাৎ করে টাকা পয়সা পেয়ে যেতে পারেন, হঠাৎ করে ব্যবসা বাণিজ্যে নেমে যেতে পারেন এবং ব্যবসা বাণিজ্য সফল হবে, সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এর বাইরে আর খুব একটা কিছু নেই। এর বাইরে বাকি যে সমস্ত পরিবর্তনগুলো রয়েছে সেদিকে তাকাবো। দেখুন, 14 5 2026 ভেনাস অর্থাৎ শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে একটা দিনের জন্য, তাই এটাকে একটু স্কিপ করছি, তবে একসঙ্গে বলে দেবো। তার সঙ্গে কি রয়েছে, 15 5 2026 মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করেছে বৃষ রাশিতে। 15 5 2026 সান অর্থাৎ সূর্য প্রবেশ করেছে বৃষ রাশিতে। তো আমি এই তিনটে ঘটনাকে একসঙ্গে বলে দিচ্ছি। তো একসঙ্গে কি ঘটনা ঘটবে দেখুন, প্রথমে কি বললাম, ভেনাস প্রবেশ করছে আপনার এই ঘরেতে। ভেনাস যখনই আপনার এই ঘরে প্রবেশ করছে, অর্থাৎ 8 নম্বর ঘর সংক্রান্ত যে কমফোর্ট গুলো ছিল, সেই কমফোর্ট গুলোর জায়গাতে একটু অন্যরকম ঘটনা আসবে। কিরকম আসবে? আপনারা যারা অকাল্ট লাইনে রয়েছেন সেই জায়গাতে একটু বুদ্ধি কাজে লাগাতে পারবেন। যারা রিসার্চ লাইনে রয়েছেন তারা বুদ্ধি কাজে লাগাতে পারবেন। এই সম্ভাবনাগুলো তৈরি হয়ে রয়েছে বা তৈরি হয়ে যাচ্ছে। পাশাপাশি এই জায়গাতে যারা কাজ করেন, রিসার্চ লাইনে কাজ করেন, পেপার সাবমিট করতে পারেন, এই সময়টাতে একটু টেনশন থাকলেও কিন্তু আপনি সম্মানিত হবেন, আপনার সম্মান বাড়বে, সেই সম্ভাবনাও তৈরি হয়ে রয়েছে। তবে পাশাপাশি হঠাৎ করে ধার দেনাতে জড়িয়ে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে সেই জায়গাটা আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। আর হঠাৎ লাভের আশা যদি বলি, অবশ্যই জন্মছকে যাদের কেতু ভালো রয়েছে তারা কিন্তু লাভবান হতে পারবেন। তবে কেতুর সঙ্গে সঙ্গে যাদের জন্মছকে সান এবং মার্কারি ভালো জায়গায় রয়েছে তারা কিন্তু হঠাৎ লাভবান হতে পারবেন। অবশ্যই তার সঙ্গে মঙ্গলকেও ভালো থাকতে হবে, কারণ মঙ্গল আপনার 2 নম্বর ঘরে রয়েছে। তো এর বাইরে কিছু নেই। এরপরেতে আমরা আরো একটা জায়গায় চলে যাচ্ছি। কোথায় না, এই ঘরটাতে, অর্থাৎ ভেনাস যেহেতু আপনার প্রবেশ করলো 9 নম্বর ঘরতে, অর্থাৎ রিল্যাক্সেবল কমফোর্টেবল হবে, কোথাও ভ্রমণ হয়ে যেতে পারে। ভ্রমণের জায়গাটা আপনার ছিল এর আগেতে, কিন্তু একটা কমফোর্ট যোগ হলে ভেনাস প্রবেশ করার সঙ্গে সঙ্গে অনেকে হয়তো বলবেন যে ভেনাস জুপিটার একসঙ্গে রয়েছে তাই একটু ডিস্টার্ব হবে। আমি বলবো যে না, ডিস্টার্ব হবে না, কারণ দুজনের ডিগ্রির পার্থক্য রয়েছে। যখন ডিগ্রিগুলো পাশাপাশি হবে তখন আপনি এই সংক্রান্ত খুব একটা রেজাল্ট পাবেন না, কিন্তু সেটা আলাদা বিষয়। কিন্তু প্রাথমিকভাবে আপনি কিন্তু ভ্রমণ আপনার ঠিকঠাক চলতে থাকবে, অর্থাৎ মে মাসের 15 তারিখের পরে ভ্রমণ ঠিকঠাক চলতে থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন, সবই চলবে। যদিও বা রাহু রয়েছে তাই একটু ডিস্টার্ব করলেও ঘরটা কিন্তু পুরোপুরি ঘেটে নেই। এক ঘরেতে 3 জন রয়েছে, আলাদা আলাদা ব্যক্তি, তো খুব একটা যে ঘেটে থাকবে এমনটা কিন্তু না। ওভারঅল এখান থেকে মিশ্র ফল পাবেন একটা। এর বাইরে আর কি রয়েছে? এর বাইরে যেটা বলছিলাম, সূর্য এবং বুধ যেটা একসঙ্গে থাকার ফলে যে ঘটনা ঘটবে সেটা আমি বলেই দিয়েছি। এর বাইরে আর খুব একটা কিচ্ছু নেই। আমি বাকি যে আর একটা ঘটনা রয়েছে বা বাকি যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই ঘটনার দিকে একটু তাকাচ্ছি।
দেখুন কি রয়েছে, 17/5/2026 স্যাটার্ন অর্থাৎ শনি প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। তো এই জায়গাতে কিছু ঘটনা বা কিছু পরিবর্তন আপনার মধ্যে চলে আসবে। কিরকম পরিবর্তন চলে আসবে? স্যাটার্ন যখনই 16°40' পেরিয়ে যাচ্ছে তখনই সে বুধের নক্ষত্রে প্রবেশ করছে। এটা আপনার 6 নম্বর ঘর। এবারে দেখুন স্যাটার্ন, ধরুন স্যাটার্নকে কন্ট্রোল করছে কে? মার্কারি। তো মার্কারি যখনই কন্ট্রোল করবে তখনই কি হবে? এই জায়গাতে একটু অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ করে পরিশ্রমের জায়গাতে আপনার কিন্তু একটু চঞ্চলতা বৃদ্ধি পাবে। আর কিছু খুব একটা কিছু পরিবর্তন হবে, আর খুব বেশি পরিবর্তন হবে না। হঠাৎ করে ধার দেনা পয়সা ধার করে ফেলতে পারেন, তবে অবশ্যই যাদের জন্মছকে স্যাটার্ন খারাপ জায়গায় রয়েছে বা শনি খারাপ জায়গায় রয়েছে, তার সঙ্গে সঙ্গে আহ, বুধ এবং সূর্য খারাপ জায়গায় রয়েছে, তাদের এই ঘটনাগুলো ঘটবে, বাকিদের কিন্তু অতটা ঘটনা ঘটবে না। হ্যাঁ, তবে চেষ্টা করতে হবে আপনাকে এই সময়টা একটু ধার দেনাটা অ্যাভয়েড করে যাওয়ার, কারণ এই সময় ধার দেনা তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ আপনি অস্থিরতা তৈরি হবে এই ঘরটার জন্য। এর বাইরে আর খুব একটা কিছু নেই, তবে এর দৃষ্টিগুলো শনির যে যে জায়গাগুলো দৃষ্টি রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু একটু একটু করে অস্থিরতা তৈরি হবে। দেখুন শনির দৃষ্টি, এই যে আপনার এই কালারটা দিয়ে বুঝিয়েছি আমি, এখানে 3 নম্বর দৃষ্টি রয়েছে, অর্থাৎ আপনার এটা 8 নম্বর ঘর। 8 নম্বর ঘরের সংক্রান্ত যে সমস্ত কথাগুলো বলেছিলাম, সেই জায়গাতে একটু অস্থিরতা তৈরি হবে। আপনার এই দৃষ্টিটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এতটা গুরুত্ব দিচ্ছি না আমরা, তবে কিছু খরচাপাতি হয়ে যেতে পারে পারিবারিক দুঃখ কষ্ট মেটানোর জন্য। এর বাইরে আর কি রয়েছে? এই জায়গাতে একটু অস্থিরতা তৈরি হবে, অর্থাৎ আপনার এটা 3 নম্বর ঘর। পাড়া প্রতিবেশীদের সম্পর্কের জায়গাতে, সেই জায়গাতে একটু অস্থিরতা চঞ্চলতা তৈরি হবে। এর বাইরে আর কিন্তু খুব একটা কিছু ঘটনা দেখতে পাচ্ছি না। এর বাইরে আরেকটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে 29 মার্চ 2026, অর্থাৎ একদম শেষের দিকে মার্কারি বা বুধ প্রবেশ করেছে মিথুন রাশিতে। যদিও বা 2 দিনের জন্য, তাও কি কি ঘটনা ঘটবে সেটা আমি এক ঝলক বলে দিচ্ছি আপনাকে। দেখুন মার্কারি প্রবেশ করছে এই জায়গাতে, অর্থাৎ এখানে কে কে প্রবেশ করলো? মার্কারি, ভেনাস, জুপিটার, রাহুর দৃষ্টি রয়েছে, অর্থাৎ এই ঘরটা আপনার কিছুটা ঘাঁটলো। এবং জুপিটার এবং ভেনাস যেহেতু এক পাশাপাশি চলে আসছে, তাই আপনার ভ্রমণের জায়গাতে একটু গন্ডগোল হবে, উচ্চশিক্ষার জায়গাতে একটু গন্ডগোল হবে, ধর্ম পালনের জায়গাতে একটু গন্ডগোল হবে। কিরকম? ভেনাস এবং জুপিটার থেকে আপনি কোনো ফল পাবেন না, কিন্তু শুধুমাত্র মার্কারি প্রবেশ করার ফলে আপনার মধ্যে অস্থিরতা চঞ্চলতা এই জায়গাগুলো বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে কি হলো? আপনার এই যে 8 নম্বর ঘর, 8 নম্বর ঘরতে মার্কারি সরে গেল, অর্থাৎ আপনার টেনশন থেকে কিছুটা মুক্তি হলেন। তাই কি হবে? শুধুমাত্র যেহেতু সান রয়েছে এবং স্যাটার্ন 3 নম্বর দৃষ্টি রয়েছে, একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু যারা অকাল লাইনে রয়েছেন, যারা রিসার্চ লাইনে রয়েছেন, তারা কিন্তু সম্মানিত হবেন। সুতরাং আপনার 8 নম্বর ঘরটা কিন্তু কিছুটা হলেও ভালো হয়ে গেল মার্কারি শিফট করে যাওয়ার ফলে। যদিও বা পুরোপুরি ভালো হলো এমনটা বলবো না, তবে স্যাটার্নের 3 নম্বর দৃষ্টি থাকলেও সে একটু ধৈর্য ধরায়, কাজগুলো কিন্তু করিয়ে দেয়। তাই আপনার 8 নম্বর ঘর সংক্রান্ত ব্যাপারে কিছুটা হলেও সুফল আপনি পাবেন। তবে ধার দেনায় জড়িয়ে যাওয়ার দিক থেকে একটু সাবধানে থাকতে হবে, তার কারণ স্যাটার্নের যেহেতু নক্ষত্র চেঞ্জ হয়েছে, আপনার 8 নম্বর ঘরটাতে আবার শান বসে রয়েছে। তাই কিছুটা সম্মান রক্ষার্থে, পারিবারিক দুঃখ কষ্ট মেটানোর জন্য ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, সেই জায়গাটা আপনাকে একটু সচেতন থাকতে হবে। এর বাইরে কিন্তু আর কিছু নেই। দেখুন আমি যে সিস্টেমটাই বলে গেলাম সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম, কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন তখন আমরা যে সিস্টেমে দেখি সেটা হচ্ছে পিওর কেবি সিস্টেম, যেখানে ইন্ডিভিজুয়াল প্রেডিকশনটা কিন্তু দুর্দান্ত করা যায়। আপনি চাইলে অনলাইন কিংবা অফলাইন দুরকম প্রসেসে আমার কাছে আসতে পারেন, দুটো পথই খোলা রয়েছে আপনার জন্য। তো যাই হোক, আহ, যদি আসতে চান সেই জায়গাতে দাঁড়িয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখেছেন এতক্ষণ ধরে বা এখনো দেখছেন, সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অবশ্যই কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে জানাতে কোনোভাবেই ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, বিস্তারিত অ্যানালিসিস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।